সে কাফের হয়ে যাবে। আজকে গাড়িতে আসতে আসতে শুনলাম কোন এক পাগলা বক্তা, সে বলছে নবী অর্থ সাংবাদিক। আমি কঠোর কোনো ফতুয়া দিচ্ছি না, কারণ আমাকে ভিডিও দেখতে হবে। যতটুকু সংবাদ পৌঁছেছে, আমার মিডিয়া সেল যতটুকু পাঠিয়েছে, বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক। এই মূর্খ বক্তাটা কি বাকুরাতুল আদবটাও পড়ে নাই? এসো আরবি শিখিটাও পড়ে নাই? নবী অর্থ সাংবাদিক না, নবী অর্থ সংবাদ বাহক, যেটার ইংরেজি হচ্ছে মেসেঞ্জার, আর সাংবাদিকের ইংরেজি হচ্ছে জার্নালিস্ট। আর যে কোনো সংবাদ বাহককে নবী বলা যাবে না, যে বলবে সে কাফের হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে যারা সংবাদ বহন করে উম্মতের কাছে আনতেন, তাদেরকে বলা হতো নবী। আর সাংবাদিক হচ্ছে সত্য মিথ্যা কিছু বুঝে না, সংবাদ পাইলো প্রচার করলো। কোন অর্থ, কোন শব্দের কি অর্থ, এতটুকু জ্ঞান নাই। আর এই সাংবাদিক নবীর এই বুকটা ছিল উঁচু, পেটটা ছিল চাপা, 6 প্যাক। কয় প্যাক? আপনাকে কয় প্যাক? আমার কয় প্যাক? আহা, বিশ্বনবীর 6 প্যাক। তবে শেষকালে একটু গায়ে গোশত বেড়ে গিয়েছিল, কিন্তু ইয়াং অবস্থায় 6 প্যাক। এই মুরাদনগরের জিমনেশিয়াম নাই আছে, ইয়াং ছেলেরা দেখবেন তারা ডায়েট করে, দে আর অন ডায়েট ইন অর্ডার টু কিপ ফিট, অলওয়েজ ফিট থাকবা মিয়া, যৌবনকে ধরে রাখতে হবে, ঠিক কিনা? বানানো হয়, এটাকে 6 প্যাক বলে। এই কথা বলে এই মৌলভী মিজানুর রহমান কুফর করেছে, সে কাফের হয়ে গেছে। তাকে অবশ্যই প্রকাশ্যে তওবা করে মুসলমান হতে হবে, আল্লাহর কাছেও মাফ চাইতে হবে, জাতির কাছেও মাফ চাইতে হবে। আলহামদুলিল্লাহ। এখন কিছু কিছু আলেম আছে, ইনায়েতুল আব্বাসীর কথা আমি বলছি। ইনায়েতুল আব্বাসী তিনি কাফের ছুরি নিয়ে বলছেন। ইনায়েতুল আব্বাসী তার যে কোনো মানুষ, ভালো ভালো আলেমদেরকে তিনি কাফের বলে ফতোয়া দেয়, যে তিনি কাফের হয়ে গেছে, সে কাফের হয়ে গেছে, সে হয়ে গেছে, তার ইমান নাই, সে ইমান হারা হয়ে গেছে। এরকম ভাবে সে সবসময় কাফের বলে একটা কথা আখ্যায়িত সবসময় করে, যার তার তিনি কাফের বলে গালি দেন। দেখেন আমির হামজা তিনি কি বলছেন, তিনি নবীকে নিয়ে তিনি বলছেন যে বার্তা বাহক, সংবাদ দাতা, এই কথা বলছেন। তিনি এই কথা বলার কারণে তিনি কাফের হয়ে গিয়েছেন, কিন্তু তিনি কিছু কিছু মানুষ, কিছু কিছু আলেমরা তা না বুঝে তেনার 6 মিনিট কয় সেকেন্ড তিনি কথা বলছেন, এই 6 মিনিট কথা বলছেন, এই 6 মিনিটের ভিতরে এই 6 মিনিট সম্পূর্ণ কথাটা তাকে শুনতে হবে, সকলে শুনতে হবে। তারপর ফেসবুকে কিংবা ইউটিউবে অল্প একটু শর্টকাট করে একটা কথা শুনলাম, সাথে সাথে তার বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করলাম। এই ইনায়েতুল আব্বাসী এবং কিছু কিছু আলেম আছে, তারা না বুঝে, না জেনে, সম্পূর্ণ ঘটনাটা না জেনে তারা আন্দাজে তারা হচ্ছে ফতোয়া দেয়, কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে, ঈমান নাই। এমন কথা বলা যাবে না। যদি হচ্ছে সে কাফের না হয়, সে মুশরিক না হয়, তাহলে আপনি কাফের হয়ে তারপরে মরবেন। এটা হচ্ছে সহিহ হাদিস, বুখারী শরীফ হাদিস। এই জন্য আমরা আগে হচ্ছে দেখবো যে সে কথাগুলো কেমন বলেছে, সম্পূর্ণ ভিডিওটা দেখবো। তারপর আমরা এই সমস্ত আলেমরা, যে সমস্ত আলেম দরবারের পূজা করে, এই সমস্ত আলেমরা এখন দিন ইসলামের বিরোধিতা করছে। এরা বলতেছে যে যারা দিন কায়েম করতে চাচ্ছে, জামাত ইসলাম, যে এরা দিন কায়েম করতে চাচ্ছে, এই দিন কায়েম এটা হচ্ছে জায়েজ নাই, এটা হারাম, এই হারাম তারা বলতেছে। কিন্তু কোন ওয়ে নিয়ে তারা হচ্ছে ক্ষমতায় যাবে, সেটা তারা বের করুক। জামাত ইসলামরা বারবার বলতেছে যে গণতন্ত্র হারাম। আপনি বলতেছেন গণতন্ত্র হারাম, জামাত ইসলামে তো কেউ বলেনি যে গণতন্ত্র জায়েজ আছে, কেউ তো বলেনি গণতন্ত্র হারাম। সেটা সবাই বুঝতে পারছে, আমরা বুঝতে পারছি, সকলে বুঝতে পারছে। তা আপনি পিছায় আছেন কেন? আপনি একটা দরবারে নিয়ে সবসময় পড়ে আছেন, আপনি সামনে অগ্রসর হন, আপনি একটা দল বের করেন,
যে আপনার সাথে আমরা সকলে যাব। কিন্তু আপনি একটা দল বের করেন, আপনি গণতন্ত্র হারাম, হারাম তো আমরাও বুঝতে পারছি, সকলে বুঝতে পারছে। তা আপনার ওইখানে সংসদে যেতে হলে, এখন গণতন্ত্রের দেশ, এখন গণতন্ত্র দিয়েই যেতে হবে ক্ষমতায়। তারপরে আপনি যদি ওইখানে যাওয়ার পরে আপনি আপনি ইসলামী রাষ্ট্র করতে পারেন, তখন আপনি পরিবর্তন করতে পারেন, পরিবর্তন করে আপনি ইসলামী হুকুমাত আইন চালু করতে পারেন। না যাওয়া পর্যন্ত কেউ তো সারা জীবন যদি আছে আপনি দরবারে থাকেন, তাহলে ওই রাষ্ট্র পরিচালনা করবে কে? রাষ্ট্র পরিচালনা করবে কে? এই জন্য আমাদেরকে পিছায় থাকা যাবে না। যে সমস্ত আলেমরা গণতন্ত্র দিয়ে ক্ষমতায় যেতে চাচ্ছে, যাইতে দেন, তাদের সমর্থন করেন। যদি তারা যাইতে পারে, তাহলে ওইখানে যাওয়ার পরে সব পরিবর্তন হয়ে যাবে, সব আইন হয়ে যাবে, আইন কানুন হয়ে যাবে। সেই পর্যন্ত না যেতে পারলে তো হবে না। আল্লাহ সুবহানাহু